বন্ধুরা, তোমাদের সবাইকে সুস্বাগত জানাই রিয়া চ্যাটার্জির মিনি ব্লগসে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানুয়ারির ফার্স্ট উইকে প্রথম আমরা ফ্যামিলি ট্রিপ মানে ফ্যামিলি নিয়ে ফিস্ট করতে কোথায় গেছিলাম। তোমার দাদার বন্ধুদের ফ্যামিলি আর আমরা সবাই, আমার দিদির ফ্যামিলিরা, ওরা সব বাসে করে গেছে, আমরা ট্রেনে করে যাচ্ছি কারণ মিঠাইয়ের বমির ধাত, তার জন্য আমরা ট্রেনে করে যাচ্ছি। আর বাবা মা আমাদের সঙ্গ দিতে আমাদের সাথে এসছে, বাসে করে যায়নি। তারপর আমরা বৈদ্যবাটি স্টেশনে নেবে বৈদ্যবাটি স্টেশন থেকে আমরা টোটো করে 5 মিনিটের রাস্তা যেখানে আমরা যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো হিপ হিপ হুড়ে করতে করতে আমরা পৌঁছে গেলাম বৈদ্যবাটির নতুন একটা পার্ক হয়েছে। এই পার্কটার এই পিকনিক স্পটটার নাম হচ্ছে বনবিতি। তো বনবিতিতে ঢুকে আমরা দেখলাম এটা বিরাট বড় একটা গেট আছে। আর তারপরে দেখো এই যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা করে কিন্তু আমার দিদিরা আর ওর সব বন্ধুর ফ্যামিলিরা চলে এসছে। এখানে কিন্তু অনেকটা বড় পার্কিং জোন আছে, তোমরা কিন্তু বড় বড় গাড়ি পার্ক করে রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। তারপর ভেতরে ঢুকি চলো। ওর বন্ধুরা কিন্তু এখানে গেট পাস নিয়ে দাঁড়িয়েছিল। এখানে কিন্তু টিকিট কাটতে হয়, গেট পাস লাগে। গেট পাস নিয়ে আমরা সোজা চলে গেলাম পার্কের ভিতরে। তো পার্কের ভিতরে গিয়ে দেখো চারিদিকটা সবুজে ঠাসা আর প্রচুর প্রচুর আনন্দ লাগছে, কারণ ব্যাকগ্রাউন্ডে সুন্দর সুন্দর মিউজিক বাজছে। তো ভেতরে ঢুকে যেতেই দেখো মিঠাই কিন্তু দুষ্টুমি করা শুরু করে দিয়েছে, চারিদিকে ঘুরতে আরম্ভ করে দিয়েছে, ওর ভাইকে খুঁজতে ব্যস্ত। তো এবার সোজা চলে যাচ্ছি দিদিরা যেখানে আছে সেখানে। তো দেখো চারিদিকটা কত সুন্দর, দেখো আমার দিদির সঙ্গে সঙ্গে চুল টুল ঠিক করে পোজ দিয়ে দিল, জানে বোন ব্লগ করছে। তো দিদির সাথে দেখা হলেই মনটা খুব ভালো হয়ে যায়। দিদিদের খাওয়া অলরেডি হয়ে গেছিলো, কারণ ওরা আমাদের অনেক আগেই চলে এসেছিলো। তো বাবা মা আসতে না আসতে ওদেরকে খেতে বসিয়ে দেওয়া হলো। প্রথমে খাবারটা ছিল মুড়ি, আলুর দম, আর ছিল তেলে ভাজা আর মিষ্টি। তো আমাদের রূপসোনা আর মিঠাই সোনা কিন্তু ভাবছে কখন ওরা স্লিপে চাপবে, কি করবে। চলো, আমার আর তস হয়েছিল না, আমারও খিদে পেয়ে গেছিলো, তাই বাবা মার সাথে আমিও খেতে বসে গেলাম। আলুর দম আর বেগুনি, গরম গরম বেগুনি আর ছানার গজা ছিল আর প্রথম মেনুতে। তারপরে লাঞ্চে কি থাকবে সেগুলো দেখাবো, তার আগে আমরা পার্কটা একটু ঘুরে দেখতে চলে এলাম। দেখতে এসে দেখি একটা বিরাট বড় ঝিল, আর যেখানে বোটিং করার কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। তোমরা কিন্তু চাইলে এখানে বোর্ডিং ট্রাই করতে পারো। প্রথমে আমি একটু ভয় পাচ্ছিলাম, বোর্ডিং ট্রাই করিনি, তাই জন্য আমি আর দিদি চলে গেলাম পার্কের ভিতরে। ওইদিকে দেখো আমাদের লাঞ্চ তৈরি হচ্ছে, দুপুরের খাবার এখনও কমপ্লিট হয়নি। তো আমরা এখানে ততক্ষণে দু বোনে মিলে দোল খাচ্ছিলাম আর দোল দেওয়ার জন্য কাউকে খুঁজছিলাম। তো ফাইনালি দেখতে পেলাম বাবাকে। বাবা ছোটোবেলায় কিন্তু অতটা আমাদের সঙ্গ দিতে পারিনি, কারণ বাবা কাজের মধ্যেই সবসময় ব্যস্ত থাকতো, তাই আজকে বাবাকে দিয়েই দোল দেওয়ানো করালাম। বাবা প্রথমে জোরে দোল দিয়ে দিয়েছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। তো খুব মজা লাগলো ছোটোবেলার এই ছোটো ছোটো স্মৃতিগুলো আবার ব্যাকে ফিরে পেয়ে। তো তারপর আমরা পার্কটা আরও ঘুরে দেখলাম। তো দেখো এটা হচ্ছে একটা সুইমিং পুল, আর ওই যে রিংটা দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু জল পড়ে, যেমন ওয়াটার পার্কে থাকে না সেরকম। এটা কিন্তু গরমকালে চালু হয়, জানুয়ারি যেহেতু শীতকালে ওই জন্য এটা চালু ছিল না, পুরো একদম শুকনো ছিল, বন্ধ ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এটা কিন্তু গরমকালে যদি তোমরা এই পার্কে ঘুরতে আসো অবশ্যই কিন্তু এটা তখন এটা চালু হয়ে যায়, তখন কিন্তু তোমরা এটাতে এনজয় করতে পারবে। আর গোটা পার্কটা এত নিট অ্যান্ড ক্লিন, তোমরা পরিবার নিয়ে অনায়াসে এখানে খুব আনন্দে, খুব নিরিবিলি জায়গা, খুব সব কিছু আছে পার্কটার ভিতরে, কি নেই। টয়লেটও আছে পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি আর আমার দিদি কিন্তু প্রচুর রিলস বানিয়েছিলাম। তোমরা কিন্তু সব রিলস দেখবে আমার ইনস্টাগ্রামে গিয়ে। আর ততক্ষণে তোমার দাদা এখানে বোর্ডিংয়ে টিকিট কাটতে ঢুকে গেছে। আমার ইনস্টাগ্রাম আইডি হলো রিয়া চ্যাটার্জি 1995, 1995। তো এটা দিয়ে তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামে গিয়ে আমাকে একটু ফলো করে দিয়ে আসবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু কমেন্ট করো, লাইক করে দিও, তাহলে আমার একটু খুব ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট পড়তে। তো দেখো ফাইনালি তোমার দাদা কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিল প্রথমে বোর্ডিংয়ে উঠতে, তারপর আমরা উঠে পড়েছি। তোমার দাদা ওখানে প্যাটেল করছে আর জামাইবাবু করছে প্যাটেল, আর এখানে আমাদের মিঠাই সোনাকে মাঝখানে বসিয়ে দিয়েছি। তো মায়েদের বোটটা অনেক এগিয়ে গেছে, ওখানে বোনপো ছিল, বাবা মা ছিল, ওরা কিন্তু অনেক দূরে চলে গেছে। আর লেকের জলটা এত সুন্দর, আমি হাত ডুবিয়ে দেখে নিলাম। প্রথমে ভয় লাগছিল যদি কিছু কুমির টুমির থাকে, কিন্তু না, সত্যি এত সুন্দর। প্রথমের ভয়টা করছিল, এখন ভয় কেটে গেছে। ওদের পা ব্যথা হয়ে গেছে, দু জামাইয়ের পা ব্যথা হয়ে গেছে, তাই এবার দুই মেয়ে মিলে প্যাটেল করে শেষ অবধি কিনারায় নিয়ে গিয়ে পৌঁছালাম বোটটাকে। তারপর দুপুরের লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে, ওখান থেকে ডাকাডাকি শুরু হয়ে গেছে। এবার আমরা খেতে বসে পড়বো গিয়ে। প্রথমেই ভাতের সাথে দিয়ে দিয়েছে তোপসে ফ্রাই।
তোপসে ফ্রাই আর রাইস, আর দিয়ে দিয়েছে ফুলকপি চিংড়ি আলু দিয়ে তরকারিটা, তারপরে ভেজ ডাল, তারপরে যেটা ছাড়া ফিস্ট জমে না, মাটন দিয়ে গপ গপ করে আমি খেয়ে নিলাম। ও এখন মানে দেখছি এডিট করার সময় আমি ছিটছি, এখন মনে হচ্ছে এক পিস দিয়ে গেলে কেউ দারুণ হয়। তারপরে চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা ছিল। আর বিকালবেলা ছিল কফি আর কুকিজ, পকোড়া, ভেজ পকোড়া ছিল। তারপর আমরা চলে গেছিলাম আরও পার্কটাকে ঘুরতে। পার্কের ভেতরেও কিন্তু অনেক কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে, মানে পার্কের ভেতরে যেগুলো বসে ভেলপুরি, তারপরে ফুচকা, ঝালমুড়ি, বিভিন্ন ধরনের স্ন্যাক্সের আইটেম কিন্তু স্টলে বিক্রি হচ্ছে ওখানে। আর মিঠাইরা ধুপুসে চাপতে গেছিলো, ওরা ওই জাম্পু ছাড়া আর কিছুই চেনে না। আসার সময় বায়না করলো, তাই জন্য ওদের জাম্পুতে চাপানো হলো। আর এখানে সুন্দর সুন্দর স্পট আছে, দেখো তোমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারো। একটা সুন্দর স্কটেজ তোমাদের দেখালাম। তারপর আমাদের কিন্তু ফিস্ট পুরো ডান। তখনও অনেকে কিন্তু ছিল, মানে অনেকের পরিবারেরা এখানে এসছে। তো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি। বনবিথি পার্কটাকে টাটা করে আমরা সবাই মিলে ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তোমরা যারা আমার ভ্লগটা দেখছিলে এতক্ষণ ধরে, প্লিজ তারা একটুখানি চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।